গুড মর্নিং সকলকে। তো রবিবার আমি চিকেন বানিয়েছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি। তো চিকেন কষা থেকে একটু আলাদা করে আমি চিকেনটাকে বানিয়েছি। তো আমি এখানে সব একটা একটা করে সব নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলোকে আমি পোড়াবো, পুড়িয়ে তারপরে আমি মশলাটা করব। আমার কাছে যেহেতু একসাথে পোড়ানোর মতো জিনিস ছিল না, তাই আমি একটা একটা করে পুড়িয়ে নিয়েছি। সব কটা পুড়িয়ে নিয়েছি, বেশ নরম নরম হয়ে গেছে। পেঁয়াজটাও একটু নরম নরম হয়ে যাবে, রসুনগুলোও নরম হয়ে যাবে। এগুলো সব কটাকে নিয়ে আমি পেস্ট করে নেব। মশলাটা আমি এখানে করছি। আর আপনারা যদি আলু দেন, যেমন আমার আগেই বলেছিলাম আলু ছাড়া কিছু হয় না, তো যদি আলু দেন আলুটাকেও আপনারা পুড়িয়ে নেবেন, তাহলে একটা স্মোকি ফ্লেভার দেবে। আমি আলুটাকেও পুড়িয়ে নিয়েছিলাম। মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি মাংসতে মশলাটা ম্যারিনেট করে রাখবো। মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসতে। মশলাটা মাখানোর পর আমি 1 ঘন্টা এটা রেখে দেবো রেস্টে। তো 1 ঘন্টা রেস্টে রাখার মধ্যে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। মেয়ের স্নান করানো, মেয়ের রান্নাটা করা। তো এখানে আমি আবার তেল দিয়ে দিয়েছি। আমি তেলে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, গোলমরিচও দিয়েছি গোটা। পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। গোটা পেঁয়াজও একটা দিয়েছি, গোটা রসুনও দিয়েছি। গোটা পেঁয়াজ এমনিও মাংসতে দিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা বেশ মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে। আমার বাবা তো খুব ভীষণই ভালোবাসে এটা খেতে। তো 1 ঘন্টা পর আর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আমার রেসিপিটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটু কষ্ট করে শেয়ারও করে দেবেন। এখানে আমি গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সব কটাই দেবেন আপনারা, তো স্বাদ মতোই। আমি এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, মিডিয়াম ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে রাখি। তো আমাদের তো রোজই চিকেন কষা খাওয়া হয় প্রায়, শর্টকাট বলতে চিকেন কষাই। তো এটাও একদিন ট্রাই করে দেখবেন, রেসিপিটা ভালো লাগবে খেতে। আমরা তো একঘেয়ে চিকেন কষা খাই, এটা তেমন কোনো ঝামেলা নেই, একই ব্যাপার। আমি এখানে গরম মশলা দিয়ে এবার মাংসটাকে আর একটুখানি ঝোলটা শুকিয়ে নামিয়ে দেব। তো আমার চিকেন রেডি। আমি যে রসুনটা দিয়েছিলাম ওটা তো ভালোই সিদ্ধ হয়ে গেছে, বা ভালোই। এই রসুনটা কিন্তু ফেলে দেবেন না, রসুনটা বেশ খাওয়া যাবে, ভাতের সাথে মেখে বেশ খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা। ভালো লাগলে কমেন্টে জানাবেন, ট্রাই করে দেখুন, ভালো লাগলে কমেন্টে জানাবেন।